গল্প দেখবো, রূপকথারই গল্প দেখবো, রং বেরঙের গল্প। কাপড় কাচা হয়ে গেছে, এই কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। তারপর শুকিয়ে গেলে নিয়ে যেতে হবে জমিদার বাড়িতে। যাই গিয়ে আমার রাজাকে কিছু খাবার দিয়ে আসি, অনেকক্ষণ বেচারা দাঁড়িয়ে আছে। খা বাবা খা, পেট ভরে খা তুই। পেট ভরে খেলে তবেই না শক্তি পাবি, তবেই না ভালো করে কাজ করতে পারবি। খা খা খা, খেয়ে নে। আহা, আদি খেতা দেখে আর পারি না গো। গাধাকে কেমন আদর করছে দেখো। এভাবে বলছো কেন গিন্নি? তুমি জানো তো এই রাজা কত কাজে আমাকে সাহায্য করে। আহা হা হা, রাজা আমার। তাহলে আর কি, ওই রাজাকে নিয়েই থাকো। বলছি কি আর সাধে? বলি আমার সাথে বসেও তো দুদণ্ড কথা বলতে পারো না কি? আমার কি আর কথা বলার সময় আছে গো? এখন আমার দত্তবাবুর বাড়িতে যেতে হবে। আগের জামা কাপড়গুলো দিয়ে কাচার জন্য ওদের অন্য জামা কাপড় আনতে হবে। আমি জানি তো তুমি কতটা ব্যস্ত। বলছি শোনো না, একটা কথা বলবো তোমাকে। কি কথা? কি বলবে বলো দেখি। আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল একটা কুকুর ছানা পুষবো। একটা কুকুর ছানা এনে দেবে গো? কুকুর ছানা কি হবে বলো তো? শুধু শুধু বাড়তি খরচা। এনে দাও না গো, আমার অনেক দিনের শখ। কি গো, এনে দেবে তো? তোমার অনেক দিনের শখ যখন, ঠিক আছে এনে দেব। আমার কিন্তু একটা বিদেশি কুকুর ছানা চাই। ওরা সুন্দর হয়, আমি ছবিতে দেখেছি। বিদেশি কুকুরের কত দাম জানো? আমি বরং তোমাকে একটা দেশি কুকুর এনে দেব। না না, আমার একটা বিদেশি কুকুরই চাই। আচ্ছা, দেখছি আমার সময় হয়ে যাচ্ছে। চল রাজা চল, দত্তবাবুদের বাড়িতে যাই। আসি গো গিন্নি। দুগ্গা দুগ্গা। বলছি বাবু, একটা বিদেশি কুকুরের খোঁজ দিতে পারেন? আসলে আমার বউয়ের ইচ্ছা হয়েছে একটা কুকুর পুষবে, তাই আর কি। আরে বাপু, আমরা তো আর কুকুর পুষি না। কি করে তোমাকে বলি বলো তো, বিদেশি কুকুর কোথায় পাবে? তবে দেশে তো কুকুরের অভাব নেই, রাস্তাঘাটে কত কুকুর ছানা ঘোরে। তুমি চাইলে তো একটা দেশি কুকুরকে বাড়িতে আশ্রয় দিতে পারো। আমার বউ যে আবার বিদেশি কুকুর চায়। তাহলে তুমি একটা কাজ করতে পারো ভুবন, তুমি একবার শহরে গিয়ে দেখতে পারো। শহরে নিশ্চয়ই কোনো কুকুর ছানা পেয়ে যাবে। বিকেল হয়ে গেল। বাবা, শহরে কুকুরের কি দাম! আমি সাধারণ ধোপা, আমি কি আর কিনতে পারি অত দামি কুকুর? রাস্তা থেকে একটা লোমশ কুকুর তুলে নিয়েছি, বিদেশি কুকুর বলে চালিয়ে দেব। গিন্নি বুঝতে পারবে না। কি গো গিন্নি, কোথায় গেলে? দেখো দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। আজকে আসতে এত দেরি হলো কেন গো? ও কি গো, তোমার হাতে ওটা কি? কি সুন্দর! তোমার জন্য শহর থেকে কুকুর কিনে আনতে গিয়েই তো দেরি হয়ে গেল। গিন্নি, এই দেখো তোমার বিদেশি কুকুর। ওরে বাবারে, কিন্তু দেখতে কেমন যেন দেশি কুকুরের মতো। কুকুর তো কুকুরের মতোই হবে। তুমি পুষবে না আবার ফেরত দিয়ে আসবো? না না, ঠিক আছে।
কি সুন্দর হয়েছে। আরে গোলুমুলু, পুচু পুচু, দাও দাও, আমার কোলে দাও। এই দেখো, তোমার রাজা কেমন চিৎকার করছে দেখো। হিংসা হচ্ছে গো, হিংসা হচ্ছে। তুমি কুকুরটাকে আদর করছো না, তাই দেখে হিংসা হচ্ছে আমার রাজার। রাজাকে ওখানে বেঁধে কিছু খেতে দিয়ে দাও। তুমিও হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি। কুকুরটাকে নিয়ে ভেতরে যাই আমি। বলছি গিন্নি, কুকুর ছানাটার একটা নাম দিতে হবে তো নাকি? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, কিন্তু কি নাম দেওয়া যায় বলো তো? সেটাই ভাবছি। আচ্ছা, ওর নাম ভুলু রাখলে কেমন হয়? বাহ গিন্নি, বাহ, নামটা তো খুব ভালো। গিন্নি দেখো, আমাদের ভুলুটা কত বড় হয়ে গেছে। আমাকে আর অতটা আদর করে না। যবে থেকে ওই শয়তান কুকুরটা এসেছে, সবাই ওকেই আদর করে। ওই শুরু হলো তোমার গাধার হিংসা। যখনই আমি ভুলুর সাথে সময় কাটাই, ওকে আদর করি, তোমার গাধাটা তখনই এরকম হিংসা করে আর এত বিচ্ছিরি ভাবে ডাকে যে আমার আর সহ্য হয় না। তা তো হবেই গিন্নি, এতদিন ও একা আদর পেয়ে এসেছে, এখন ভুলুকে আমরা আদর করছি, তার জন্য তো চিৎকার করবেই। রাত দিন তো তুমি আদর করো, তাতেও ওর হয় না? আর কত আদর চাই? তুমিও তো মাঝে মাঝে ওকে একটু আদর করতে পারো। বাবারে বাবা, গাধাকে কিনা আবার আদর! যত সব আদিক্ষেতা, আমি আর পারবো না। কোথায় আমার ভুলু আর কোথায় তোমার ওই গাধা? নামেই রাজা, আসলে তো একটা বুনো গাধা। আহা গিন্নি, আসতে বলো, আসতে বলো, রাজা শুনলে কষ্ট পাবে। আমি যাই, রাজাকে একটু আদর করে দিই। ঢং দেখো না, তুমি ওকে আদর করে করে মাথায় তুলছো। এতটা মাথায় তুলো না বলে দিচ্ছি, ওকে একটু শাসনে রাখো। আচ্ছা ঠিক আছে গিন্নি, থাক না, আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। আমি মনিবের জন্য কত করি, কত কাজ করি, আর দুদিনের এই কুকুর ছানা এসে আমার কাছ থেকে আমার মনিব আর গিন্নিমাকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই কেড়ে নিতে পারবে না। কি ভাই, কেমন আছো? কি খাওয়া দাওয়া হলো আজকে? আমি তো আজকে জমিয়ে মাংস ভাত খেলাম। ভালো আছি ভাই, কিন্তু ভাই, এটা কি ঠিক হচ্ছে? কি ভাই, কিসের কথা বলছো তুমি? কদিনের মধ্যেই আমার মনিব আর গিন্নিমাকে তুমি নিজের করে নিলে। আমি এতদিন ধরে ওনাদের জন্য কত কিছু করলাম, ওনারা এখন আমাকে আদর করে না, তোমাকেই ভালোবাসে। তুমি কি জাদু জানো? জাদু জেনে আমার মনিবকে আর গিন্নিমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি তো কোনো কাজই করো না, সারাক্ষণ ঘুমাও। মোটেই না, আমি তো রাতে বাড়ি পাহারা দিই। তাছাড়া সবাই কুকুরছানাকে একটু বেশি আদর করে, তাই হয়তো আমাকে গিন্নিমা আর মনিব একটু বেশি আদর করে। ওটা কি কোনো কাজ? আমার মতো দিনরাত বোঝা বয়ে বয়ে মনিবের সাথে এবাড়ি ওবাড়ি যাও, তাহলে বুঝবে। এরকম কাজ যদি করতে, তখন বুঝতে পারতে কত কষ্ট করি আমি। আমার ওই সব বুঝে কি হবে? আমি শুধু নিজের কাজ ঠিক মতো করি আর ভালোভাবে থাকি, কারোর ওপর হিংসা করি না। আমি সব কাজ করব আর যত আদর তোমার বেলা। আমি রাত দিন ঘরের বাইরে বাঁধা থাকি, আর তুমি ঘরের ভেতরে বসে গিন্নিমার আদর খাও, ঘরে ঘুমাও, ভালো ভালো খাবার খাও। এটা কি ঠিক বলো? আমি কি করে বলবো বলো? তুমি শত চেষ্টা করেও কুকুর ছানা হতে পারবে না। যদি হতে পারতে তাহলে তুমিও এরকম আদর পেতে, কিন্তু তুমি তো তা হতে পারবে না, আর আমিও গাধা হতে পারবো না। কেন আমি তোমার মতো হতে পারবো না? দেখো না, কাল থেকে আমি কি করি। তোমার মতো সারাক্ষণ পায়ে পায়ে ঘুরবো গিন্নিমায়ের,
তাহলে গিন্নিমা আমাকে নিশ্চয়ই আদর করবে। আরে আরে রাজা, এটা কি করছিস? আরে দাঁড়া দাঁড়া, আমি পড়ে যাব তো। আরে কি করছিস, কি করছিস তুই? আহ আহ আহ, বাবারে কোমরটা ভেঙে গেল। ওহ, কই গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। কি হলো গো, এত চিৎকার কিসের? আরে আরে, তুমি এখানে পড়ে গেলে কি করে? তোমার রাজা আমাকে ফেলে দিল গো, আমার কোমরে ভীষণ লেগেছে। আমাকে ধরে ঘরের ভেতরে নিয়ে চলো। হ্যাঁ রে রাজা, তুই গিন্নিমাকে ফেলে দিলি কেন? দিন দিন তোর বদমাইশি বেড়েই যাচ্ছে। আজকে তোকে কোনো খাবার দেব না, সেটাই তোর উপযুক্ত শিক্ষা হবে। দেখলে তো কি হলো গাধা? এই শয়তান, তুমি আমাকে একদম গাধা বলবে না, বুঝলে? আরে গাধাকে গাধা বলবো না তো কি বলবো? তুমি কখনোই আমার মতো কুকুর হতে পারবে না, বুঝলে? ঠিক আছে, দেখে নিও এই গাধা কি কি করে। কি সুন্দর কুকুরটা আরাম করছে। আমিও আজ থেকে এভাবে বসে আরাম করব। যাক বাবা, ভালো হয়েছে, সব কাজ হয়ে গেছে। রাজা, এদিকে আয়, এদিকে আয় বলছি। জামা কাপড়ের পুটুলিটা তোর কাঁধে বেঁধে দি। চল, রায়বাড়ির গিন্নিমার কাপড় দিতে যেতে হবে। আয় বলছি, আয়। আরে বাবা, ওখানে বসে আছিস কেন? এদিকে আয় না। ও কি, ওভাবে লেজ নাড়ছিস কেন? আয় বলছি, ওঠ ওঠ। কি তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এই এই এই, ওঠ ওঠ বলছি, ওঠ। আয় বলছি রাজা, দেরি হয়ে যাচ্ছে। তোর বড্ড বার বেড়েছে, এই তোর জন্য আজকে আমার দেরি হয়ে গেল। এরকম যদি আর কোনোদিনও করিস, দেখবি তোকে আর খেতে দেব না। ভুলু তো সারা দিন রাত পড়ে পড়ে আরাম করে, আর আমি একটু আরাম করতেই আমাকে কিনা এত মারলো। এই এই, থাম থাম, তোর এই অসহ্য ডাক থামা, বড্ড অসহ্যকর। আহা, আমার ভুলুটা কত বড় হয়ে গেছে, আমার ভুলু সোনাটা। আমি একটু ঘরের ভেতরে গিন্নিমার কাছে যাই, গিন্নিমা নিশ্চয়ই আমাকেও আদর করবে। ওরে বাপ রে, এ আবার কোথা থেকে চলে এলো? আরে ঘরে ঢুকে পড়লি কেন? হায় হায়, সর্বনাশ করে দিল। ওগো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো কি কাণ্ডটা করলো তোমার রাজা। এ কি করেছিস? তোকে কে ঘরের ভেতরে আসতে বলেছিল? হ্যাঁ, তোকে তো বাইরে আমি খেতে দিয়েছি। যা যা, বেরো বলছি, বেরো এখান থেকে। যা, ওঠ ওঠ ওঠ, চল চল আমার সাথে, চল বাইরে চল। আয় আয় বলছি, কি অবাধ্য রে। এগিয়ে আয় বলছি, নয়তো আবার মার খাবি। তোকে কি আর আমি এমনি এমনি মারি? তুই কেন ঘরের ভেতর ঢুকে ঘর নোংরা করলি? হ্যাঁ, তুই তো বাইরে থাকিস, সেখানেই নোংরা করতিস। আর যদি তুই ঘরে ঢুকে ঘর নোংরা করিস, তো তোর একদিন কি আমার একদিন। আমি একটু বাজারে যাচ্ছি ভুলু,
ঘরটা দেখে রাখিস বাবা। ওরে বাবা রে, ভুলু, আমার আদরের ভুলু, কতক্ষণ দেখেনি আমাকে। তোর জন্য বিস্কুট এনেছি, ছাড় আমাকে, ছাড় বাবা। দিচ্ছি দিচ্ছি, তোকে বিস্কুট দিচ্ছি। ও আচ্ছা, গিন্নিমা বাইরে থেকে এলে ওই রকম করতে হয়। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে গিন্নিমার কাছে লাফালাফি করব, তাহলে আমাকেও আদর করবে আর বিস্কুট দেবে। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। পাগল হয়ে গেছে, এই গাধাটা একেবারে পাগল হয়ে গেছে। বাঁচাও, বাঁচাও আমাকে। আরে রাজা, থাম থাম, এ কি করছিস? তোকে দেখে ভয় পাচ্ছে তো। তুই কি পাগল হলি নাকি? আরে থাম বলছি, থাম। এটা কি হলো? আমাকে পাগল বললো কেন? কই, ভুলোকে তো বললো না। পাগল হয়ে গেছে মনে হয়, তোমার রাজা পাগল হয়ে গেছে, ওকে আর রাখা যাবে না। আহা গিন্নি, এখন আবার নতুন গাধা কোথায় পাবো? অনেকক্ষণ দেখেনি বলে হয়তো তোমার কাছে একটু আদর খেতে গিয়েছিল। দেখো না, এখন কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তোলো, আরো মাথায় তোলো, কবে দেখবে লাফিয়ে ঘাড়ে উঠে ঘাড় ভেঙে দেবে। আয় ভুলু, ঘরে আয়। এটা কি হলো? তুমি যখন করলে তোমাকে গিন্নিমা আদর করলো, আর আমি করতেই বললো কিনা আমি পাগল হয়ে গেছি। যার যেটা স্বভাব সেটাই করা সাজে। অপরের স্বভাব নকল করা একদমই উচিত নয়। কেন? আমি চাই তোমার মতো আমাকেও গিন্নিমা আদর করুক। তুমি আজকে ঘুমাও, আমি আজকে তোমার বদলে বাড়ি পাহারা দেব। এটা জানতে পারলে গিন্নিমা আমাকে নিশ্চয়ই আদর করবে। যা ভালো বোঝো করো, আমি ঘুমোলাম। ভালো করে বাড়ি পাহারা দিও, আর অচেনা কাউকে দেখতে পেলে মনিবকে ডেকে দিও কিন্তু। এটাই সুযোগ, কুকুরটা ঘুমোচ্ছে, এই সুযোগে আমি ঘরে ঢুকে পড়ি। চোর ঘরের ভেতর প্রবেশ করছে, এটাই সুযোগ। মনিবকে ডেকে সাবধান করে দি, তাহলে মনিব আমাকে ভালোবাসবে, গিন্নিমাও আদর করবে। বাবা, এই গাধাটা এভাবে ডাকছে কেন? পালাই পালাই, নয়তো ধরা পড়ে যাব। এই গাধাটা দিনরাত জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। ওগো, ওঠো ওঠো বলছি, ওঠো। ও, এই গাধাটা আমাকে শান্তিতে ঘুমোতেও দেবে না। ওর আজকে আমি ব্যবস্থা করছি। দাঁড়া দাঁড়া শুধু তুই। এই কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোকে আজ আমি লাঠি দিয়ে মেরে পিঠ ফাটিয়ে দেব। আমাকে মারবে কেন? আমি তো তোমাকে সাহায্য করলাম, চোরটাকে তো তাড়াতে সাহায্য করলাম। ভালোভাবে না থাকলে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, তখন বুঝবি। আর যেন আওয়াজ না শুনি। আমি মনিবকে কোথায় সতর্ক করলাম, তাও উনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। বলেছিলাম না, যেটা যার কাজ সেটা তাকেই করা সাজে। তোমার কাজ জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া, তুমি সেটাই করো, সেটাতেই তোমার ভালো। তুমি কুকুরের মতো হতে যেও না। ঠিকই বলেছ, এবার থেকে আমি ওটাই করব, তাছাড়া আর কিছুই করব না, কিচ্ছু করব না। আমি আর এখানে থাকবো না, চলে যাব। কেউ আমাকে ভালোবাসে না। ভুলু আসার পর থেকে আমাকে অবহেলা করে। ওরা ভুলুকে নিয়েই থাকুক। আরে রাজা কোথায় গেল? রাজা, রাজা কোথায় গেলি? আরে এই রাজা! কি হয়েছে বলো তো? সকালবেলা চিৎকার করছো কেন?
রাজাকে পাওয়া যাচ্ছে না, কতবার করে ডাকছি। বাঁচা গেছে। এমনিতেও ও পাগল হয়ে গিয়েছিল। যা হয়েছে ভালো হয়েছে। ভালো হয়েছে? এত ভারী পুটুলি এখন কে বইবে? আমার কাজের এবার কি হবে? ভুলু তো আর পুটুলি বইতে পারবে না। এখন কি হবে? কে তোমাকে সাহায্য করবে? এই সব হয়েছে তোমার জন্য। যবে থেকে ভুলু এসেছে তুমি একদম রাজাকে সহ্য করতে পারতে না, তাই সব সময় আমাকে তার নামে নালিশ করতে। আর আমি রেগে গিয়ে কত বকাবকি করে ফেললাম। ওর মতো পরিশ্রমী আর কেউ হতে পারবে না। ও আমার কথা অক্ষরে অক্ষরে পালন করত। এখন আমরা রাজাকে কোথায় খুঁজে পাবো? জানি না, আমি কিছু জানি না। গল্প দেখবো রূপকথারই